নমস্কার বন্ধুরা, জয়ন্তীস কিচেন হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলি যে কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন সি থাকে, সেটা আমরা সবাই জানি। এটা একটা আয়রন সমৃদ্ধ খাবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও উন্নত করে। এছাড়া কচুর শাকে থাকা ফাইবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি শুরু করার জন্য প্রথমে কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য কড়াইতে জল গরম করে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কচুর শাকগুলোকে দিয়ে বেশ কিছু সময় ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। তার মধ্যেই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভাজতে হবে। আপনারা চাইলে শুধু সর্ষের তেল গরম করেও ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিতে পারেন, তবে এভাবে ভাজলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। মাথাগুলোকে আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। এদিকে কচুর শাকগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিতে হবে। মাথা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জল ঝরানো কচুর শাক। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর আবারও বেশ কিছু সময় মিডিয়াম আঁচে ঢেকে দিতে হবে। তারপর ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো। এই ধনে গুঁড়োটা আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, সেই ধনে গুঁড়োটাই আমি ব্যবহার করছি। ভালো করে ধনে গুঁড়োটা মিশিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে আবার কচুর শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন বা নিরামিষভাবে ছোলা দিয়েও করতে পারেন। সব রকমভাবেই কচুর শাক খুব ভালো লাগে। দেখুন, ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কচুর শাকটাকে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।